গঙ্গোত্রী গঙ্গা মায়ের মন্দির। পতিত উদ্ধারিণী গঙ্গা, সেই পতিত পাবনী মা গঙ্গা যেখানে শিবের জটা থেকে মর্তে আগমন করেছিলেন এবং ভগীরথ তপস্যার দ্বারা তাকে মর্তে নিয়ে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলেছিলেন সেই সগরের 60,000 পুত্র উদ্ধারের জন্য। সেই গঙ্গোত্রী মন্দির দর্শন করে চলুন। আজ সেই গঙ্গোত্রীতে আমরা আছি। নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ 12ই জুন 2025 আমরা চলেছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে। আমরা হারশিলা ছিলাম 11ই জুন রাত্রে। হারশিলের অপরূপ সৌন্দর্য দর্শনের পর আমরা পরের দিন সকাল অর্থাৎ 12ই জুন আমরা হারশিলের বাগৌরি গ্রাম দর্শন করে আমরা এখন চলেছি কিন্তু উত্তরাখণ্ডের সেই গঙ্গোত্রী মন্দিরের দর্শনে। গঙ্গোত্রী মন্দিরের দর্শনে এই যে উত্তরাখণ্ডের এই রাস্তা অপূর্ব সুন্দর, তার সৌন্দর্যময়। এই দেখুন চলেছে পালে পালে ভেড়ার পাল, যেখানে এরা মাঝে মাঝে রাস্তা আটকে দাঁড়ায়, ফলে কি হয় বাসগুলো বা গাড়িগুলো দাঁড়িয়ে যেতে হয়। এই উত্তরাখণ্ডের এই রাস্তার দুই ধার কিন্তু অপূর্ব সৌন্দর্য ভূমি, বলা হয় অপরূপ সুন্দর। তার একদিক দিকে বয়ে চলেছে ভাগীরথী নদী আর আরেক দিকে উঁচু খাড়াই পাহাড়, মাঝখানে এই সরু রাস্তা দিয়ে কিন্তু গাড়ির যাতায়াত, ফলে গাড়িকে খুব সাবধানে চালাতে হয় এই রাস্তার। আর এই বলা হয় যে গঙ্গোত্রীর রাস্তা সব থেকে সুন্দর, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়। দেখুন বন্ধুরা, এই যে বয়ে চলেছে গঙ্গা বা ভাগীরথী নদী আর তার পাশে বনভূমি, উঁচু পাহাড়, তার বড় বড় গাছপালা, সেই সৌন্দর্যভূমি দেখতে দেখতেই আমরা কিন্তু চলেছি সেই গঙ্গোত্রী মন্দিরের উদ্দেশ্যে, অর্থাৎ যেখানে আছে গঙ্গা দেবীর মন্দির। সেই গঙ্গা দেবীর মন্দিরের উদ্দেশ্যে আমরা চলেছি। সকালবেলা মোটামুটি 12টার দিকে আমরা বাগৌরি গ্রাম দেখে আমরা বেরিয়ে পড়েছি। ওখান থেকে আমরা গঙ্গোত্রী মন্দির দেখবো আজ, এবং ওখান থেকে মন্দির দেখার পর আমরা ফিরবো, কারণ আমাদের পরে আছে এরপরে আমাদের বদ্রীনাথ যাওয়া আছে। তাই গঙ্গোত্রীর পথে আমরা এখন চলেছি। আর দেখুন অসম্ভব সুন্দর এই যে উত্তরাখণ্ডের এই যে রাস্তা, গঙ্গোত্রীর এই রাস্তার সৌন্দর্য তোমাদের না দেখিয়ে পারলাম না। কি অপূর্ব এর সৌন্দর্য, মুগ্ধতা আমাদের মনকে মুগ্ধ করে দিয়েছিল এর প্রাকৃতিক সৌন্দর্য। সেই সৌন্দর্য তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, তার জন্য এই পথের দুধারে একটু ভিডিওটা একটু বেশি হয়ে যাবে, তবুও এই সৌন্দর্য তোমাদের আমি দেখাতে চাই। দেখো গঙ্গোত্রী চলে এসেছি, মন্দিরে যাচ্ছি। এখানে গাড়ি পার্কিং, এখানে গাড়ি পার্কিং করে আমরা যাচ্ছি। 600 মিটার দূর আছে মন্দিরটা। আমরা হাঁটতে হাঁটতে এখন মন্দিরের দিকে যাচ্ছি। এখানে গাড়ি পার্কিং হয়েছে আমাদের, সবাই যাচ্ছে রাস্তায়। এই যে মৈত্রী, আমার গাড়ি পার্কিং করে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। 600 মিটার গাড়ি পার্কিং থেকে দূরত্ব। দলে দলে মানুষ চলেছে সেই মন্দিরের দিকে, কেউ বা দেখে ফিরছে। আর রাস্তার দুধারেই কিন্তু প্রচুর দোকান পসারিও বসে আছে। পার্কিং থেকে মন্দির প্রায় 600 মিটারের মতন। আমরা পথটা হেঁটেই চলেছি, আর রাস্তার দুধারেই বসে আছে নানান ধরনের দোকানপাতে বসে আছে। দেখুন বিভিন্ন মালা টালা নিয়ে আছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন নানা ধরনের মালা টালা বিক্রি করছে। আর এই 600 মিটার অনেকে কিন্তু যারা হাঁটতে পারে না তাদের জন্য আবার
ঠেলা গাড়ি অর্থাৎ হুইল চেয়ারের ব্যবস্থা আছে, সেটা পথে যেতে যেতে দেখাবো। সেটাও কিছু টাকা দিয়ে অনেকেই বাচ্চা বা বুড়ো যারা অত অবধি হেঁটে যেতে পারে না তাদের জন্য সেই হুইল চেয়ারের ব্যবস্থা আছে, ঠেলে নিয়ে যায় সেই চেয়ার আমরা দেখতে পাবো। সেটারও 250 থেকে 500-র মধ্যে যাতায়াত, সেখানে আমরা সেটা দেখব। আমরা গঙ্গোত্রীর গেটের কাছে এসে পৌঁছেছি। আর এছাড়াও আরও গেট আছে, এটা একটা গেট, প্রথম মুখের গেট। এটা উপরে শিবের ছবি আঁকা এই গেট পার হয়ে ভেতরে গিয়ে আমাদের আরও যেতে হবে অনেকটা, বেশ খানিকটা যাওয়ার পরেও আমরা মন্দির পাবো। তাই চলো দেখি। দূরে দেখুন ত্রিশূল পর্বত, ওই যে ত্রিশূল আকৃতি পাশেই আছে, কিন্তু ভাগীরথী পর্বত তো আছে। আর এই যেখানে শিবের জটার উপরেই গঙ্গা কিন্তু পতিত হয়েছিলেন, এই গঙ্গোত্রীতে আমরা সেই গঙ্গোত্রী গঙ্গা দেবীর মন্দিরে যাচ্ছি। গঙ্গোত্রীর প্রথম গেট পার হয়ে আমরা ভিতরে ঢুকে এসেছি। আরও যেতে হবে সামনে ওই যে নীল পোস্টার লাগানো, এই যে দেখছেন, এখানে আমরা চারধাম যাত্রার যে পর্চি কেটেছি সেই পর্চি পরীক্ষা করতে হবে। পর্চি পরীক্ষা করে আমাদেরকে টোকেন দেবে, টোকেন নিয়ে আমরা ভিতরে যাব। তার জন্য অভিষেক ওখানে দাঁড়ালো। পর্চি পরীক্ষা হয়ে গেছে, আমরা চলেছি এগিয়ে। আরও যেতে হবে সামনে, আমরা আর একটা গেট দেখতে পাচ্ছি। এই গেট পার হতে হবে এবং পার হওয়ার পর আমরা কিন্তু মূল মন্দির পাবো। তো চলো দেখি। মন্দিরে যাবার গলি রাস্তার দুধারে সব দোকান বসেছে, বেশিরভাগই পুজোর সামগ্রী, পুজো দেওয়ার জন্য যেসব সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। আর এছাড়াও আছে কিছু রেস্টুরেন্ট বা হোটেলও আছে। আমরা দেখতে দেখতেই চলেছি এবং পুজো দেওয়ার জিনিসও আমরা এক জায়গা থেকে আমরা কিনে নেব, এখনও নেইনি, আমরা সামনে থেকে কিনবো। তো আমরা চলেছি এবং রাস্তায় ভিড় কমই আছে। আর ওই যে দেখুন যে ঠেলা গাড়ি নিয়ে যাচ্ছে, ওটা হুইল চেয়ার, ওটা করে কিন্তু যারা যেতে পারে না হেঁটে তারা যায়। সামনে আর একটা গেট, ওই যে গেটটা পার হতে হবে। আমরা দুটো গেট পার হয়ে এসেছি, আবার এই গেটটা আমরা পার হয়ে যাব। বেশ ভিড় আছে রাস্তায় চলতে, ভিড়ের মধ্যে চলতে একটু অসুবিধেই হচ্ছে, গায়ে গায়ে লেগে যাচ্ছে। তো চলো যাই। এই গেট পার হতে আমাদের এক জায়গায় জুতো খুলতে হবে, জুতো রেখে আমরা মূল মন্দিরে কিন্তু ঢুকবো। এই যে এই গাড়িগুলো বাচ্চাদের বা বুড়োরা যারা মন্দিরে হেঁটে আসতে পারবে না তাদের নিয়ে আসার জন্য এই গাড়িগুলো পাওয়া যাবে এখানে। এই কিতনা রুপিয়া লাগে উঠনে से कितना रुपया है? 200 रुपया। হ্যাঁ, গাড়িতে 200 টাকা লাগবে। এই গাড়িগুলোতে চললে 200 টাকা লাগবে, মানে স্ট্যান্ড অবধি নিয়ে যাবে। বাচ্চা বা বুড়ো যারা মন্দির অবধি হেঁটে আসতে পারবে না, কারণ 600 মিটার ও আনা জানা 500, আসা যাওয়ার জন্য 500 টাকা লাগবে। এই যে ঠেলে নিয়ে যাওয়া গাড়িগুলো, আর শুধু আসা 200, আসা যাওয়ার জন্য 500 টাকা, একদম স্ট্যান্ড অবধি নিয়ে যাবে। রাস্তার ধারে দেখুন একটা মানব সেবাশ্রম, একটা আশ্রম, অর্থাৎ এখানে থাকা যেতে পারে, বুকিং করেই থাকতে হবে। আর দেখুন রাস্তার ধারে যে জামা কাপড়ের দোকানও আছে, প্রচুর জামা কাপড়ের দোকান, নানা ধরনের দোকানের সঙ্গে সঙ্গে জামা কাপড়ের দোকানও আছে। রাস্তার পাশে ওই যে উঁচু পাহাড়ের মতনও এখানে শিব
মূর্তি তৈরি করে রাখা আছে, সুন্দর শিব মূর্তি। আর এই পাশ দিয়েই মূল রাস্তা, পাশ দিয়ে দেখুন পিছন দিক দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে, এখান দিয়ে যে গঙ্গা বয়ে আসছে। এটা মূল রাস্তার মন্দিরে যাওয়ার রাস্তার পিছন দিকটা এটা। এই যে এখান দিয়েও গঙ্গা বইছে, এখানে এই পাশ দিয়েও কিন্তু যাওয়া যায়। তো এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম। দেখছেন অভিষেক ছবি তুলছে। মন্দিরে ঢোকার আগেই এই দোকানটাতে আমরা জুতো খুললাম, পাশেই মূল মন্দিরে আমরা এবার প্রবেশ করেছি। ঠাকুরের প্রসাদ কিনে নিয়েছি আগেই, সেই প্রসাদ নিয়ে মন্দিরে ঢুকেছি। কত সাধনার জায়গা, এখানেই ভগীরথ তপস্যা করে মা গঙ্গাকে মর্তে এনেছিলেন, সগর রাজার 60,000 সন্তানকে উদ্ধার করার জন্য। সেই পতিত উদ্ধারিণী মা গঙ্গা এখানেই অবস্থান করছেন। সেই সগর রাজার গল্প আমরা জানি। সগর রাজা দিগ্বিজয়ের জন্য অশ্বমেধ ঘোড়া ছেড়েছিলেন। সেই ঘোড়া ইন্দ্র কপিল মুনির আশ্রমে বেঁধে রাখেন এবং সেই সগর রাজার 60,000 পুত্র সেই ঘোড়া উদ্ধার করতে গিয়ে তারা কপিল মুনির রোষে ভস্মীভূত হন। সেই তাদের উদ্ধারের জন্যই ভগীরথ গঙ্গাকে মর্তে এনেছিলেন। এ তো গঙ্গোত্রী মন্দিরের সামনে আছি আপাতত এখন। সেই মন্দিরটা এই যে দেখুন, ভেতরে মন্দির মোবাইল নিয়ে যাওয়া যাবে না, মোবাইল বারণটা ভেতরে ছবি দেখানো যাবে না। বাইরে যতটা পাচ্ছি আমি তোমাদের দেখে দেওয়ার চেষ্টা করছি। এই মন্দির চত্বর, তার আশপাশ দেখুন। এখন কোনো লাইন নেই, ফাঁকা ফাঁকা মন্দিরে পুজো দেবো। পুজো দেওয়ার কোনো অসুবিধা হবে না, লাইনে দাঁড়াতে হবে না আমাদেরকে। পুজো দেবো আমরা, দিয়ে আমরা চলে যাব এখান থেকে। তাই মন্দিরে কোনো লাইন নেই আপাতত, তাই আমরা মোটামুটি ভালোভাবে পুজো দেবো আশা করছি। কারণ লাইন থাকলে ভিড় ঠেলে যেতে পুজো দিতে অনেক সময় লাগতো। দেখতেই পাচ্ছেন একদম ওই যে একজন লোক চলেছে। তাই আমরা ফাঁকা মন্দিরেই মায়ের পুজো দেব, ভালোভাবেই মাকে দর্শন করব। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকে যতটা তোলা। সব লাইন দিচ্ছে, লাইনে আছে, কিন্তু আমরা একেবারে বিনা লাইনেই পুজো দিলাম। মায়ের খুব ভালো আশীর্বাদ আছে বলেই আমরা পুজো দিতে পারলাম। মায়ের এক্ষুনি আমাদের পুজো দেওয়ার পরে কিন্তু এই লাইনটা পড়ে গেছে, খুব ভালো। মন্দির থেকে বেরিয়েই আমরা চলে এসেছি। দেখুন, এটা ভগীরথের সাধনস্থল। এখানেই ভগীরথ 5,000 বছর ধরে মা গঙ্গার সাধনা করেছিলেন এবং তার তপস্যাতে তুষ্ট হয়েই মা গঙ্গা মর্তে আগমন করেছিলেন। ওই যে ভগীরথ শিলা, ওই ভগীরথ শিলাতে বসেই তিনি তপস্যা করেছিলেন। তপস্যা করে মা গঙ্গাকে মর্তে এনেছিলেন। দেখুন সবাই। মন্দিরের পাশেই এই একটা, মনে হয় খুব সম্ভব এখানে মহারাজরা বসেন, নাম গান হয়। এই রুমটার দেয়ালে নানা ধরনের ছবি দেখতে পাচ্ছি। আর মানে কোনো গুরুদেবেদের ছবি, বিভিন্ন ধরনের ছবি আছে। আর এই যে বসার জায়গাও আছে, খুব সম্ভব এখানে তত্ত্বকথা আলোচনা জায়গা বা নাম গানের জায়গা। এটা হনুমানজি মন্দির, শ্রী হনুমানজি মন্দির। এটা হনুমানজি মন্দির। আমি মন্দিরে ঢুকে হনুমানজিকে প্রণাম করলাম, তার আশীর্বাদ চাইলাম। গঙ্গার পাশে শিবও থাকবেন অবশ্যই, তাই এটা শিব মন্দির। মা গঙ্গা মন্দিরের পাশেই এই শিব মন্দির। আমি শিব মন্দিরে ঢুকে শিবকে প্রণাম জানালাম। স্নানঘাট, মূল মন্দির থেকে একটু নিচে নামতে হচ্ছে। স্নানঘাট, এখানেও বিক্রি হচ্ছে ফুলটুল গঙ্গা মায়ের ঘাট।
মূল মন্দির থেকে নিচে আমরা ঘাটের দিকে যাচ্ছি। নেমে একটু সিঁড়ি বেয়ে নিচে নামতে হচ্ছে। ঘাটের দিকে দুদিকেই ফুল মালা নিয়ে বসে আছে পুজো দেওয়ার জন্য। আর এখানে পাশাপাশি অনেকগুলো মন্দিরও আছে এখানে পাশাপাশি। এছাড়াও এই ঘাটে কিন্তু গঙ্গার ঘাটে অনেকেই নানা শ্রাদ্ধের কাজ বা নানা ধরনের যে কাজ করেন তার জায়গাও এখানে আছে। আর গঙ্গা আরতির স্থানও আছে। গঙ্গা আরতি হয় সন্ধ্যাবেলা, যেহেতু আমরা থাকবো না তাই দেখতে পাবো না। আর দেখুন মন্দির আছে বিভিন্ন বিভিন্ন দেবদেবীর মন্দিরগুলো এই গঙ্গার ঘাটের পাশেই এগুলো আছে বিভিন্ন মন্দির। এই যে গঙ্গা এবং সরস্বতীর মন্দির মূর্তি আছে এখানে, গঙ্গা এবং সরস্বতীর মূর্তি এটা। আর এছাড়াও পাশে আরও মন্দির, নানা মন্দির এখানে আছে। এই যে আরেকটা মন্দির, এখানে মায়েরই মন্দির সব। দেখুন গঙ্গার তীরে এগুলো আছে। এই যে চাল দেওয়া জায়গাগুলো দেখছেন, এখানে নানা ধরনের ক্রিয়াকর্মাদি হয়, অর্থাৎ অনেকে পিণ্ডদান বা শ্রাদ্ধ করেন, তার ক্রিয়াকর্ম এখানে হয়। এছাড়াও গঙ্গারতিও কিন্তু এখানে হয় সন্ধ্যাবেলায়, সেটা হয়। শিবের জটা থেকে মর্তে নেমে গঙ্গা দেখুন প্রবাহিত হচ্ছে এখান দিয়ে প্রবল গতিতে, তীব্র শব্দে এই গঙ্গা প্রবাহিত হচ্ছে। এর জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আমি নেমে পা রাখতে পারিনি, এত ঠান্ডা। দেখুন এই জল, দেখুন বয়ে চলেছে গঙ্গা প্রচণ্ড গতিতে। দেখুন যে গঙ্গার ঘাট দেখতে পাচ্ছেন, ঢেউ, প্রচণ্ড ঢেউ এখানে। গঙ্গার ঘাটটা মূল ঘাটে আমরা মন্দির দর্শন করলাম। মন্দির দর্শনের পর স্নান করতে হবে। অনেকে স্নান করছে, তবে শিকল বাঁধা আছে। প্রচণ্ড ঢেউ, জলের স্রোত খুব তীব্র, যেমন তীব্র জলের স্রোত তেমনি ঠান্ডা এর জল। পায়ে দিলে যেন পা মানে টেসে ধরছে, এত ঠান্ডা। দেখুন শিকল বাঁধা আছে, শিকল বেঁধেই ধরে স্নান করছে সবাই। তো এবার আমরা ফিরব এই গঙ্গা মায়ের দর্শন করে। জয় মা গঙ্গা। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে, আমি ইরাবতী মণ্ডল তোমাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, সবাই ভালো থাকো।